সুপ্রিয় চৌদ্দগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমরা জানি জুতার রাজা বাটা। বাটা হচ্ছে একটি ব্র্যান্ড। আমরা সবাই চেষ্টা করি একটু ভালো মানের জুতা পরার জন্য, ভালো মানের জুতা কেনার জন্য। তার জন্য আমরা এফএক্স বা বাটা এই দুটোকেই আমরা বেছে নিই। এফএক্সের হয়তো বিভিন্ন রকমের মডেলগুলি একটু ভিন্ন রকম বা সৌন্দর্যের দিক দিয়ে আকর্ষণীয় হয়, কিন্তু বাটার ব্র্যান্ড ঠিক আছে, বাটার জুতোগুলো একটু ভিন্ন রকম হয়, সৌন্দর্যের দিক দিয়ে একটু কম হলেও সেটি লাস্টিং করে বেশি। এটাই আমরা সকলে জানি। আসলে তা কি সত্য কিনা সেটি জানার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করা। আমি চৌদ্দগ্রাম বাজার থেকে এক জোড়া বাটা জুতা কিনলাম। আমাদের চৌদ্দগ্রাম বাজারে দীর্ঘদিন থেকে দেখতেছি একটি বাটা শোরুম আছে। সেই বাটা শোরুমটি হচ্ছে অবস্থিত এনআরবিসি ব্যাংকের অপোজিটে, রাস্তার পশ্চিম পাশে, প্রাইম ব্যাংকের একটু দক্ষিণে, মুন্সিবাড়ি রোডের হাতের বামে একটি দোকানের পরেই এটি হচ্ছে বাটা দোকান। দেখবেন অনেক বড় করে একটি সাইনবোর্ড দেওয়া আছে বাটা। এই বাটা শোরুমটি আসলে কি বাটা কোম্পানির দেওয়া কোনো এজেন্ট বা শোরুম বা তাদের কোনো প্রতিনিধি? এইটি জানার জন্য আমি বাটা হেল্পলাইনে ফোন করলাম। বাটা হেল্পলাইনে যখন আমি ফোন করলাম, তখন বাটা হেল্পলাইন থেকে আমার কাছে তারা কিছুক্ষণ সময় চাইলো, যে বলল যে আপনি একটু লাইনে থাকেন, আমরা এটি দেখতেছি। তখন এরা যাচাই বাছাই করে আমাকে রেজাল্ট দিল যে আমাদের চৌদ্দগ্রামের মধ্যে কোনো বাটার প্রতিনিধি নেই, আমাদের কোনো এজেন্ট নেই, বা আমাদের কোনো বাটা কোম্পানির থেকে কোনো শোরুম নেই। তখন আমি বললাম যে এখানে একটি বাটার সাইনবোর্ড দেওয়া একটি দোকান আছে, এই দোকানটিতে বাটার অনেক জুতোই বিক্রি করা হয়। তখন আমাকে তারা প্রতি উত্তরে দিল যে এই বাটা শোরুমটি হয়তো হতে পারে সে সাইনবোর্ড দিয়ে আমাদের বাটা জুতা বিক্রি করতেছে, এটি হয়তো সে কোথাও থেকে জুতোগুলি কিনে এনে বা কোনো শোরুম থেকে বা কোথাও থেকে এগুলো সংগ্রহ করে সে বিক্রি করতেছে। আসলে মূলত আমাদের কোম্পানির কোনো এজেন্ট না। আমি এখান থেকে বিগত 2 মাস আগে এক জোড়া বাটা শু কিনেছি, যে শুটির বাজার মূল্য ছিল 2050 টাকা। এই 2050 টাকা দিয়ে জুতাটি কেনার উদ্দেশ্য হচ্ছে আমার যেন দীর্ঘদিন আমি ইউজ করতে পারি। কেননা আমরা তো সব সময় প্রতিদিন শু ইউজ করি না, হয়তো মাঝে মধ্যে কোথাও যাওয়ার সময় শখ করে এই ভালো মানের জুতাটুকু ব্যবহার করার চেষ্টা করি। নিত্য প্রতিদিন কাজের মধ্যে দিয়ে এই জুতা ব্যবহার করা হয় না। যারা হয়তো কোনো অফিস আদালতে চাকরি করে তারা হয়তো প্রতিদিন শু ইউজ করে। আমরা তো আর চাকরি করি না, ব্যবসা করি, তার জন্য সাধারণ নর্মাল শুই সবসময় ইউজ করি। আমি যেদিন চৌদ্দগ্রাম এই বাটা শোরুম থেকে এই বাটা শুটুকু কিনেছি, ওই দিন আমি একসাথে বাটা 4 জোড়া জুতা কিনেছি। আমার প্রায় 7 থেকে 4,500 টাকার জুতা ওই দোকান থেকে আমি নিয়ে আসছি, সম্পূর্ণ সবগুলি বাটা। আসলে এগুলি কি বাটা না, এই বাটা নাম দিয়ে তারা সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আমার এই জুতাগুলি 2 মাসের মধ্যে আমি সর্বোচ্চ 7 থেকে 8 দিন ইউজ করেছি। এই 7 থেকে 8 দিন ইউজের মধ্যে সারাদিন ইউজ করি নাই। কোনোদিন 3 ঘন্টা ইউজ করেছি, কোনোদিন 5 ঘন্টা ইউজ করেছি, কোনোদিন 7 ঘন্টা ইউজ করেছি বা 8 ঘন্টা ইউজ করেছি। এমন করে সর্বোচ্চ 8 থেকে 9 দিন হবে আমি এই জুতাগুলো ইউজ করেছি, এর বেশি কিন্তু ইউজ করি নাই। এই জুতাগুলো 8 দিন ইউজের মধ্য দিয়ে 2 দিকে 2টা সোল্ট একেবারে ফেটে গেছে, একেবারেই উঠে গেছে। আমরা সাধারণত জানি, সাধারণভাবে যদি আমরা কোনো দোকান থেকে জুতা কিনি 700 টাকা দিয়ে, যদি কোনো শু কিনি, এই শুগুলিও সাধারণত 6 মাস 1 বছর নর্মালি ভাবে ইউজ করা যায়, জুতার কোনো সমস্যা হয় না। যদিও ওই জুতাগুলির সমস্যা হওয়ার কথা। সাধারণ জুতা যারা বিক্রি করে তারাও 2-4-5 মাস জুতাগুলো গ্যারান্টি দিয়ে থাকে। আর আমি বাটা শোরুম থেকে যখন এই জুতাগুলি কিনলাম, তখন তারা আমাকে বাটা কোম্পানির নিয়ম অনুযায়ী, নিয়ম স্মরণ করে তারা আমাকে 1 মাসের গ্যারান্টি দিয়েছে। আমি বললাম যে আমি তো জুতা সবসময় ইউজ করি না, তারপরে বললো ঠিক আছে আপনি নিয়ে যান, যদি সমস্যা পরে দেখা যাবে। ঠিকই জুতাগুলার সমস্যা দেখা দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার বাটা শুগুলি। এই শুগুলি আমি বিগত 2 মাস আগে 2050 টাকা দিয়ে নিয়েছিলাম বাটা রেটে। এই যে দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি,
মাত্র 8 থেকে 9 দিন ইউজে বাটা জুতার কন্ডিশন। এই যে দেখেন, এই যে কেমন হয়েছে দেখেন, এই জুতাটি এই পরিস্থিতি। আমি নর্মালি জানি, যতজনের সাথে আলাপ করছি 14 গ্রাম বাজারে যখন গেলাম, সবাইকে যখন বললাম এই জুতাটি ঠিক আছে, এটার কোনো সমস্যা হয় নাই, তবে এই জুতাটি সোল্ড একেবারে উঠে গেছে। আমি নর্মালি 14 গ্রাম বাজারে যখন অনেক ব্যবসায়ীর সাথে বা আমার বন্ধু বান্ধব যারা আছে অনেকের সাথে যখন আলাপ করলাম, তারা সবাই আমাকে বলল এগুলা অরিজিনালি কোনো বাটা জুতা না, এগুলালি ডেট ওভার জুতা। যদিও 14 গ্রাম বাজারে সে কোনো বাটা কোম্পানি থেকে বাটা জুতা নিয়ে এসে বিক্রি করে, তার তেমন একটা সেল হয় না। এই জুতাগুলার মেয়াদ চলে যায়, এখানে থাকতে থাকতে মেয়াদ চলে যাওয়ার কারণে এই জুতাগুলা কোনো গ্রাহক যদি কিনে নেয়, তাহলে এখানে সে আশা করতে পারে না, ভালো কোনো রেজাল্ট পায় না। এই জুতাগুলি হচ্ছে ডেট জুতা। আবার অনেকেই বলছে যে এই জুতাগুলি সে বাটা রিজেক্ট যে মালগুলি আছে, যে মালগুলি ডেট চলে যায়, ওই জুতাগুলি সে কালেকশন করে নিয়ে এসে এখানে বিক্রি করে। সে অনেকেই তার কাছ থেকে জুতা কিনে ঠকেছে। আমার ভাতিজা 14 গ্রাম বাজারে একজন ব্যবসায়ী, সেও আমাকে বলছে যে কাকা, আমিও একসময় তার এখান থেকে এক জোড়া জুতা কিনে নিয়ে আসলাম, আমিও তার কাছে এমন ঠকেছি। যখন পুনরায় আমি তার কাছে কমপ্লেন দিতে গেলাম, তখন সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, আমাকে কোনো সেবা তো দেয়নি, আমাকে তুচ্ছার করে তাড়িয়ে দিয়েছে। আমি বললাম যে ঠিক আছে, আমিও কোনো এক সময় তার কাছ থেকে এমন এক জোড়া জুতা কিনেছিলাম, তার কাছে যখন পুনরায় আমি গেলাম, সে একটা দাপট দেখিয়ে কথা বলে এবং দাপট দেখিয়ে কথা বলেছিল। আমি তার কথার সাথে আমার বাস্তবতার সাথে অনেকটাই মিল পেয়েছি। তারপরেও ভাতিজাটাকে বললাম আমি আজকে তার দোকানে যাব, কেননা অনেক টাকা দিয়ে জুতাগুলো কিনেছি। আমার মতো একজন লোক 2050 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনা মানে অনেক ব্যাপার, অনেক টাফ ব্যাপার, অনেক কিছু। কারণ আমি সামান্য আয়ের একজন মানুষ। আমার বিসমিল্লাহ ড্রাইভিং স্কুল আছে, আমি ড্রাইভিং স্কুল পরিচালনা করি, পাশাপাশি আমার একটা দোকান আছে, আমি ওই দোকানটা পরিচালনা করি। এই সামান্য আয়ের মানুষ হয়ে 2050 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে ব্যবহার করাটা অনেক টাফ ব্যাপার। সেটি সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে, আমারও হাতের নাগালের বাইরে, তারপরেও শখ করে কিনেছি। আমার মতো এমন সাধারণ মানুষ অনেকেই এই দোকান থেকে জুতা কিনে ঠকতেছেন বা ঠকেছেন। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের সবার কাছে আমি কাকুতি মিনতি করে, অনুরোধ করে, হাত জোর করে বলতেছি, আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, যেন 14 গ্রামের যতগুলি মানুষ আছে, মা বোন, প্রত্যেকটি ভাইয়ের কাছে যেন এই ভিডিওটি পৌঁছায়, যেন এই দোকান থেকে জুতা কিনে কেউ না ঠকে। আমি ঠকেছি, যাক, তাতে কোনো দুঃখ নেই। আমি যে এই জুতাগুলি নিয়ে তার দোকানে গিয়েছিলাম, সেই ভিডিওটিও আমার কাছে রেকর্ড আছে, আমার ক্যামেরা বন্দী আছে, আমি সেটিও আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমার সাথে চলুন। আমি এখন আপনাদেরকে দেখাবো 14 গ্রাম বাজারে যে বাটা সাইনবোর্ড দিয়ে বাটা শোরুমটি, এই বাটা শোরুমে গিয়ে এখন আমি দেখাবো আপনাদেরকে আমি যে তাদের কাছ থেকে এই বাটা জুতাগুলি কিনেছি তা কতটুকু সত্য, এবং তারা আমার এই জুতাগুলির কন্ডিশন দেখে আমাকে তারা প্রতি উত্তরে কি বলে, এই জুতাগুলি আমাকে তারা রিটার্ন করবে নাকি কোনো সলিউশন দিবে, সেটি জানার জন্য এবং কি আপনাদেরকে দেখানোর জন্য চলুন। আইয়েন না, হে দিতে দিব না, দিলে মারামারি দরকার কথা বলেন না। হ্যাঁ কি মিয়া, এই যে মেমোটা থানাম না সেটা কিনছি তো কদিন আমরা থানে, ঠিক আছে তো আমরা তো রাইট আছে কিনছে না জান না যে কথা কোন কিটা কথা না, এই সান না আমরা দিলে তো নয় বুঝছি, ঠিক আছে বিষয়টা এই যে জান না আমরা কথা বলেন। হ্যাঁ এটা উত্তর কিটা তো সান লাগে বলে এই মানে শুনতে নিছিলাম, একসাথে 4000 টাকা জুতা নিছি না, একটা করে না জুতা তুলেছি, জুতা ছুটি গেছে। আমরা এখন প্রবেশ করব তার দোকানে। আসসালামু আলাইকুম কাকা, আপনার নতুন জুতাটি নিছি সান, একসাথে 4000 টাকা জুতা নিছি, মানে বাটা এই আমার ফাইনাল নিছিলাম এক জোড়া, আর এমনি নিছিলাম 3 জোড়া। আপনার এই আমি তো ওই হিডিও নিছি, আবার একই দিনে হিডিও নিছি, ওই ভিডিও ফাই দিয়েছি না, ভিডিও নিছি এই সান না আপনার পুরা জুতা আমার 5-6 দিন ফাই দিছি, বেশি ফাই দিন। আমি তো রেগুলার ফাই দিই না, কুমিল্লা যায় মাঝে মধ্যে ফাই দিই, মানে আপনার আমার মনে 5-6 দিন গেছি কুমিল্লাতে,
সেদিন না কুমিল্লা তো আই আমি পাঁচ যায় সাইডে জুতো এটা দেখছেন নাই আপনি 2 মিনিট ওয়েট করেন এই হোক এই যে মুজো নিছি আবার একসাথে মুজো নিছিলাম 2 জোড়া আপনাকে এইটা আপনাকে বন্ধ আমি যখন শোরুমের ভিতরে ঢুকলাম তখন দেখি এখানে 3 জন লোক বসে আছে একজনে আমার ক্যামেরা দেখে সে বুঝে ফেলেছে যে আমি এটি ক্যামেরা বন্দি করতেছি আর অন্য দুজন বুঝতে পারেনি বুঝতে না পেরে তারা আমার সাথে কথা বলতেছে আমি যখন তাদের সাথে বিস্তারিত বললাম তখন তারা আমাকে প্রতি উত্তরে বলল আমাদের মালিক নেই কিছুক্ষণ আপনি অপেক্ষা করেন আমাদের মালিক আসতেছে আসলে তার সাথে আপনি কথা বলবেন তখন আমি বসে রইলাম ঠিক আছে আমি বসে অপেক্ষা করি দেখি মালিক কি বলে অনেকক্ষণ বসে থাকলাম দীর্ঘ অনেকক্ষণ বসে থাকার পরে মালিক আসলো মালিকের সাথে কথা বললাম তখন আমার ক্যামেরাটি বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণে ওই কথাটি আমি ক্যামেরা বন্দি করতে পারিনি দোকানের মালিককে যখন আমি মেমোটা দেখালাম উনি যখন মেমোটা দেখলো তখন উনি আমাকে প্রতি উত্তরে বললো হ্যাঁ আপনি তো আমার কাছ থেকে জুতাগুলি কিছুদিন আগে নিয়েছেন আমি আপনাকে চিনতে পেরেছি তাহলে আমি বললাম এখন আমি কি করা সে আমাকে প্রতি উত্তরে বললো এগুলা তো এখন আর চেঞ্জ করা সম্ভব না বা এগুলো আমি কিছু করতে পারবো না আপনি এগুলি মুসি দোকান থেকে মেরামত করে নেন বা ঘাম লাগিয়ে বা নিচের সোলটা পরিবর্তন করে নেন 300 টাকা নিতে পারে 500 টাকা নিতে পারে এইভাবে আমাকে একটা যুক্তি দেখিয়ে সে কিছুই করতে পারবে না বলে আমাকে বিদায় করে দিল আমি যে এই জুতাগুলো কিনেছি তার রিসিপ্ট মেমোটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে আমার সেই বাটা মেমোটি এই যে মেমোটির মধ্যে এখানে লেখা আছে 2050 টাকা এই জুতাটি আমার কিনা ডেট হচ্ছে 21/8/2024 এই তারিখে আমি জুতাটি কিনেছি এক জোড়া বাটা জুতা সবাই নরমালি বলতেছে এক জোড়া বাটা জুতা ছিঁড়ে যাবে তবে সোল্ড খুলবে না তাহলে এই জুতাটির এমন কন্ডিশন এমন পজিশন কেন হবে যদি সেটি অরিজিনালি বাটা হয়ে থাকে আমার প্রশ্ন হচ্ছে সে বক্তাদেরকে কেন ঠকাবে সে একজন দোকানদার হয়ে প্রতিনিধি হয়ে তার কাছে যখন একজন কাস্টমার যায় সে তাকে কেন ঠকাবে আমরা কাস্টমার হয়ে ঠকতে চাই না তার জন্য আজকের এই ভিডিওটি তুলে ধরা আমরা ক্রেতা হয়ে এই ধরনের ব্যবসায়ীদের কাছে প্রতিনিয়ত ঠকতেছি প্রতিদিন ঠকে যাচ্ছি আসলে আমরা কেউ প্রতি উত্তর করতেছি না প্রতি উত্তর করতে পারি না কেননা অনেকে অনেক দাপট দেখিয়ে আমাদেরকে জিম্মি করে চাপিয়ে রাখার চেষ্টা করে চাপিয়ে রাখে এই ব্যবসায়ীটির বাড়ি হচ্ছে 14 গ্রাম ফাল্গুন করায় আমি সম্পূর্ণ তার তথ্য এবং খোঁজখবর সবকিছু নিয়েছি ফাল্গুন করা বাড়ি বিদায় সে 14 গ্রাম বাজারে প্রভাব খাটিয়ে ব্যবসা করে আসলে আমি যেমন তার কাছে ঠকেছি এমন অনেকেই তার কাছে ঠকতেছে বা ঠকেছে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আমি চাই না আমার মতন ক্রেতা হয়ে কোনো ব্যবসায়ীর কাছে কেউ যেন না ঠকে আমরা 2000 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনা মানে সেটি আমাদের জন্য অনেক কিছু আমরা সাধারণ মানুষ যারা অল্প আয়ের মানুষ অল্প টাকা ইনকাম করি আমাদের হয়তো বিলাসিতা সবারই থাকে আমরা তো আমাদের চাহিদা মতো বিলাসিতা করতে পারি না বিলাসিতা করা আমাদের সম্ভব না অনেক কষ্ট করে টাকা উপার্জন করে সংসারে দিতে হয় সংসার পরিচালনা করতে হয় তার মাঝে হয়তো একটু একটু করে জমিয়ে কিছু সঞ্চয় করে এই সঞ্চয়ের টাকাটুকু দিয়ে আমরা পোশাক আশাক বা আমাদের শখের যে চাহিদাটুকু থাকে এই চাহিদাটুকুর মধ্যে কিছুটা আংশিক পূরণ করার চেষ্টা করি যতটুকু পারি কেননা আমরা ধনির ঘরে জন্ম না সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি এই 14 গ্রাম বাটা দোকানটি থেকে কেউ জুতা কিনবেন না এটি বাটা কোম্পানির কোনো শোরুম না এটি বাটা কোম্পানির কোনো এজেন্ট না সে বাটা কোম্পানির একটি সাইনবোর্ড দিয়ে মানুষকে ঠকাচ্ছে প্রতিনিয়ত মানুষের কাছ থেকে হাতিয়ে টাকা নিচ্ছে এই বাটা জুতোগুলি হচ্ছে এগুলা 2 নাম্বার জুতা এগুলা অরিজিনালি কোনো বাটা কোম্পানির জুতা না অরিজিনালি কোনো বাটা না আমি তার দোকানে সে যখন কাউকে জুতা বিক্রি করে তখন সে জুতার বাক্সটুকু রেখে দেয় যেমন আমি এই জুতাগুলি যখন কিনেছি বা আরো 3-4 জোড়া জুতা যখন কিনেছি সে সম্পূর্ণ আমাকে একটি বাক্স দেয়নি আমাকে শুধু জুতাগুলো প্যাকেট করে দিয়েছে একটি শপিং ব্যাগে বাক্সাগুলো সে রেখে দিয়েছে কেননা সে নর্মালি 2 নাম্বার জুতা কিনে নিয়ে এসে আবার এই বাক্সাগুলোর ভিতরে ঢুকিয়ে বাটা বলে সবার কাছে বিক্রি করে যারা হয়তো তার দোকান থেকে জুতা কিনেছেন তারা এই ভিডিওটি দেখে থাকলে আপনারা অবশ্যই বুঝবেন সে
বাটার দামে বাটা রেটে জুতা বিক্রি করে, কিন্তু বাটার বাক্সা দেয় না। এবং কি বাটা নামে 2 নাম্বারই যত জুতা আছে সমস্ত 2 নাম্বার জুতা তার দোকানে পাওয়া যায়, সে বিক্রি করে। আপনারা যারা বাটা জুতা কিনবেন